আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি। আম্মা, তুমি কি ডাক্তার জাকির নায়েককে চিনো? ডাক্তার জাকির নায়েক তুমি চিনবা না, তুমি ছোট। এরকম ইসলামিক একজন স্কলার, মানে ইসলাম কোরআন সম্পর্কে উনি ইংরেজি, আরবি, হিন্দি সব ভাষায় উনি তর্জমা সহ তাফসীর সহ উনি জানেন। ওনার বাড়ি ইন্ডিয়াতে। হ্যাঁ, ওনাকে উনি আরবিতে প্রশ্ন করে, উনি একটা বাংলায় ফেসবুকে, ইউটিউবে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে এটা তোমার পাবলিশ করে। তো আমি গতকালকে, হ্যাঁ, এটা অনেকেই হয়তো বা দেখছেন, আপনারা হয়তো বা দেখছেন, আমি বিষয়টা বলতেছি। তো ওনাকে একজন মহিলা, হ্যাঁ, তুরস্কের একজন মহিলা তাকে প্রশ্ন করছে তুর্কি ভাষায় যে, স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন হলো যে আল্লাহর, আপনার কথা মতে, উনি ইহুদি, উনি খ্রিস্টান, হ্যাঁ, ইহুদি আর কি, ইহুদি খ্রিস্টান না, ইহুদি। ওনার প্রশ্ন হয়েছে যে ইসলামটাকে বিকৃত করা, এরা ইসলাম বিশ্বাস করে না, ইহুদিরা সাধারণত ইসলাম বিশ্বাস করে না। ওনার প্রশ্ন হয়েছে, ওই মহিলার প্রশ্ন হয়েছে যে আপনার কথা মতে আপনার আল্লাহ, মানে এরা বলতেছে তাদের তো আল্লাহ না, ইহুদি তো আল্লাহ না, বলতেছে যে আপনার আল্লাহর হুকুম ছাড়া এই পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। আপনি এটা বলছেন। উনি, মহিলা, ডাক্তার জাকির নায়েক বলছে যে হ্যাঁ, আমি এটা বলছি। আপনার কথা মতো যদি এরকম হয় যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে একজনে ঘুষ খায়, হ্যাঁ, একজনে জিনা করে, হ্যাঁ, একজনে ঘুষ খায়, একজনে জিনা করে, একজনে সুদ খায়, হ্যাঁ, একজনে একজনের ক্ষতি করে, তাহলে এটা তো আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম যদি এটা হয়ে থাকে, তাহলে তো সে এই যে কাজটা করছে, এটাতে তো কোনো গুনাহ হওয়ার কথা না। তখন উনি বলছে যে হ্যাঁ মা, হ্যাঁ আপু, আপনার কথাটা ঠিক আছে, আপনার আল্লাহর হুকুম ছাড়া কখনো গাছের পাতা নড়ে না, এটাই সত্য, এটাই চিরন্তন, এটাই। কিন্তু আপনার যে প্রশ্নটা করতেন, এই প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্ন উত্তরটা হচ্ছে এরকম যে আমরা কিন্তু দেখবেন, মানুষ, একমাত্র মানুষ জাতি, আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি সেরা জীব হিসেবে তৈরি করছে। কেন দেখেন আপনি, আমাদের কিন্তু বিবেক বুদ্ধি দিছে, আমাদের কিন্তু তোমার বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বোঝার সুযোগ আছে, আমাদের কিন্তু জিহ্বা দিছে। সবারই জিহ্বা আছে, কিন্তু সবাই কিন্তু, কেউ কিন্তু তরকারি পাক করে খায় না, কেউ কথা বলতে পারে না, হ্যাঁ, কেউ কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট নাই, কেউ কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়াশোনা করে না, কেউ কিন্তু স্কুল কলেজে যায় না, কেউ কিন্তু মাছ চাষ করে না। আমরা ছাড়া, মানুষ ছাড়া অন্য কেউ কিন্তু খাবারের জন্য, রুজিকার জন্য, মেধা বিকাশের জন্য কিন্তু এরকম কোন প্রাণীর এই ব্যবস্থা কিন্তু আল্লাহ রাখে নাই। এই কারণে দেখবেন আপনি কুকুর, হ্যাঁ, কুকুর, শিয়াল, বাঘ, তারপরে গরু, হ্যাঁ, ছাগল, ওরা কিন্তু জিনা যখন করে, মানে জিনা যখন করে, দেখবেন ওরা মার সাথে মেয়ে, মেয়ের সাথে মা, হ্যাঁ, ওরা কিন্তু ওইভাবে, এটা কিন্তু ওদের বাদ বিচার করে না, ওরা কিন্তু এটা বুঝে না, ওরা কিন্তু জানে না। কিন্তু আমরা কিন্তু কখনো রক্তের সম্পর্ক করা, কিন্তু আমরা আল্লাহ কোরআনে কিন্তু জায়েজ করে নাই যে আপনি, জিনা তো সবসময় হারাম যে কোনো মায়ের সাথে, কিন্তু আমরা মার সাথে, বোনের সাথে, রক্তের সম্পর্কের সাথে কিন্তু আমরা চিন্তাই করতে পারি না। কারণ কি, আমাদের বিবেক, বুদ্ধি, চোখ, জ্ঞান, এটা কিন্তু আল্লাহ আমাদেরকে দিছে। আমরা আগুন আল্লাহ চিনতে দিছে আমাদেরকে, হ্যাঁ, আগুন দিয়ে তরকারি পাক করে খাইতে ব্যবস্থা করছে আমাদেরকে, মাছ খাইতে পাক করে খাওয়ার সুযোগ থাকবে। দেখবেন যে অন্য একটা প্রাণী, মনে করেন একটা পেঁচা, সে কিন্তু মাছটা ধরে কাঁচা খায় ফেলাইতে পারছে, আমরা কিন্তু মাছটা কাঁচা খাই না, এটাকে দড়ি ধরে সিলে মশলা দিয়ে করে পাক করে তারপর কিন্তু খাই। কেন খাই? কারণ তারা কিন্তু কাঁচা খাওয়ার পরেই হজম হয়ে পড়ে, হ্যাঁ, কোকিল পাখি, কাক, এরকম কিন্তু মাছ কিন্তু কাঁচা খায় ফেলায়, বাঘ কিন্তু কাঁচা মাংস খায় নাকি, হ্যাঁ, সবাই কিন্তু, গরু কিন্তু কাঁচা ঘাস খায়, কিন্তু মানুষ কিন্তু কখনো, ভাগের কত যে বুদ্ধি, কিন্তু বাঘ যদি রান্না করে দাও তাহলে খাবে না, কারণ একেবারে যে টাটকা মাংসটা দিলে কিন্তু খাবে। এরকম কিন্তু ওরা কিন্তু এরকম ভাবে খায়। কারণ এই কারণে তাদেরকে পশু পাখি বলা হয়েছে, পশু পাখি। আমাদেরকে মনে হয়েছে মানুষ সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। কারণ কি, আমরা যেন ভালো ভালো জিনিসটা ভালো জানি, খারাপটা যেন খারাপ জানি। জিনা এটা একটা খারাপ জিনিস, হ্যাঁ, ভালোবাসা একটা পবিত্র জিনিস, এটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, অন্য কারোর সাথে কোনো ভালোবাসা হয় না। স্ত্রী স্বামীর সাথে ভালোবাসা হবে, সন্তানের সাথে বাবার ভালোবাসা হবে, মেয়ের সাথে বাবার ভালোবাসা হবে, এটা আলাদা আলাদা, স্বামী স্ত্রী ভালোবাসাটা আলাদা থাকবে। ওটা জিনা, ইসলামে জিনা বলতে কিছু না, জিনা হয়েছে মহাপাপ, যে দণ্ডনীয় পদে ফাঁসির মধ্যে হবে। এই কারণে মানুষকে সৃষ্টি সেরা জীব করা হয়েছে, এই একটাই কারণ, যে বিবেক, বুদ্ধি, জ্ঞান যেটা আছে, এটা অন্য কোনো প্রাণীর
নাই। আল্লাহ এর ব্যাকরণ, কারণ কোরআন মজিদ নাজিল করা হয়েছে। আপনারা যে ইহুদি আছেন, আপনাদের জন্য কিন্তু একটা ধর্ম নাজিল করা হয়েছে, হিন্দুদের জন্য আলাদা ধর্ম নাজিল করা হয়েছে। সব মানুষের জন্য কিন্তু আলাদা আলাদা ভালোভাবে বাঁচার জন্য আলাদা আলাদা কিতাব আল্লাহ নাজিল করে দিছে, কিন্তু অন্য কোনো পশু পাখির জন্য কিন্তু নাজিল করা নেই। কিতাবগুলা নাজিল করছে কেন? যে আল্লাহ যে হুকুমগুলা করছে, কোনগুলো হুকুম করছে, যে আল্লাহ হুকুম ছাড়া যে গাছের পাতা নড়ে না কথাটা বলছেন, ওইটার মধ্যে লেখা আছে যে কি করবেন আর কি করবেন না। কোরআনের মধ্যে কিন্তু লেখা আছে কি করলে পাপ হবে, কি করলে সওয়াব হবে। এটা কিন্তু কোরআনে পুরা লেখা আছে কিনা? প্রত্যেকটা বইয়ে কিন্তু লেখা আছে ভালো কাজের কি পুরস্কার, খারাপ কাজের কি শাস্তি, এটা কিন্তু লেখা আছে। এই বুদ্ধিটা কিন্তু মানুষের মাথায় আল্লাহ দিয়ে দিছে। এর জন্য আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, ওইটা ঠিক। কিন্তু এইটাও ঠিক যে আপনাকে জ্ঞান বুদ্ধি দেওয়া হয়েছে ভালোটাকে ভালো বলা, খারাপটাকে খারাপ করা। আর অন্য কাউকে কোনো কিছু দেওয়া হয়নি, অন্য কোনো প্রাণীকে দেওয়া হয়নি। আপনি মামুর জন্য আপনি কি বুঝতে পারছেন যে মানুষ সৃষ্টি সেরা জীব, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কিন্তু এটাও ঠিক। কিন্তু আপনি ভালো মন্দ যাচাই করার জন্য, যেটা কোনটা ভালো কোনটা খারাপ এটা দেওয়ার জন্য আপনাকে মেধা দেওয়া হয়েছে, এটার জন্য কিতাব নাজিল করা হয়েছে। হ্যাঁ, ওটা দেখে দেখে আপনাদেরকে ভালো মন্দ যাচাই করতে বলা হয়েছে আল্লাহ। ঠিক আছে, তখন বলতে যে হ্যাঁ আপনার উত্তর আমি সঠিক হয়েছে, আপনার উত্তর কোনো ভুল নাই। আপনাকে আসসালামু আলাইকুম। আপনিও কেউ আসসালামু আলাইকুম, কিতাব নাজিল হয়েছে।